আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে মালয়েশিয়াতে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব মালয়েশিয়ার সমগ্র প্রবাসীকে। আশা করি আজকে এই পাসপোর্টের বিষয়ে আপনারা যে ইনফরমেশনগুলো পাবেন, টেনশন বা ভয়ের কিছুই নেই। একটা না একটা পন্থা বের হবে। তো কেউ ভিডিওটা অল্প একটু দেখে চলে যাবেন না, তাহলে অনেক কিছু মিস করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে মালয়েশিয়ার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সেই ক্ষেত্রে মালয়েশিয়া সম্পর্কে যত ইনফরমেশনগুলো আছে সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের হাতে। তাহলে মূল বিষয়টা হচ্ছে, আমরা দেখেছি এপ্রিলের 3rd উইকে গিয়ে এই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে, মানে আবেদন শুরু হয়েছে। কিন্তু কারা এই পাসপোর্ট পাবে, কারা এই পাসপোর্ট পাবে না, এরকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন মালয়েশিয়া অবস্থানত হাই কমিশনার থেকে দেওয়া হয়নি। এখন হাই কমিশনার থেকে যদি এই ইনফরমেশনগুলো না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা জানি 2024 সালেই এমআরপি পাসপোর্ট দেওয়া বন্ধ করে দিবে। 2025 সালে গিয়ে 25 সালের 1 জানুয়ারি ফার্স্ট ডে টোটাল এমআরপি পাসপোর্ট দেওয়া বন্ধ করে দিবে। এই পাসপোর্ট স্টার্ট করবে। এখন হাই কমিশনার ভেবে বলুক আর না ভেবেই বলুক না কেন, লিগেল পন্থায় বলতে হলে এই পাসপোর্ট সকলেরই প্রয়োজন হয়। কিন্তু তারপর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন মূল বিষয়টা কি, আপনারা কেন ভিডিওটা দেখছেন, কেউ ল্যাপটপ কেস মোবাইল থেকে, হয়তো অনেক স্কিপ করে চলে যাবেন। না ভাই, এখনো গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশনগুলো রয়ে গিয়েছে। আপনি যদি এমআরপি পাসপোর্ট, মালয়েশিয়া বর্তমানে 95% প্রবাসীর হাতে এমআরপি পাসপোর্ট। এমআরপি পাসপোর্ট আমরা সকলেই বুঝি নাকি, যেটা এই পাসপোর্টের আগে এই পাসপোর্ট আপনি পাননি, কিন্তু যে পাসপোর্টটা এই মুহূর্তে আপনার হাতে আছে সেটাকে বলে এমআরপি পাসপোর্ট। যাই হোক, এমআরপি পাসপোর্ট যদি স্টপ করে দেয়, জানি না আসলে প্রবাসীদের ভাগ্যে কি থাকবে। মালয়েশিয়া অবস্থানত হাই কমিশনার অলরেডি ইদানিংত অনেক পাসপোর্ট করতে গিয়ে যাচ্ছে, যারা ফেরত দিচ্ছে, যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা এই পাসপোর্টের জন্য আবেদন করেছে। এই মুহূর্তে যাদের মেজরিটি প্রবলেম হচ্ছে বয়স এবং নাম, নিজের নাম এবং বয়স, এই দুইটা যদি কোনো রকম গরমিল থাকে, যেমন অবশ্যই তো আপনি জন্ম নিবন্ধন এবং আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্টের ফটোকপি, দুইটার একটা দিতে হবে। এমআরপি পাসপোর্টের ফটোকপি, আদারওয়াইজ আপনি এনআইডি কার্ডের ফটোকপি। এখন এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে আপনার নাম এবং আপনার বয়স দুটির কিছুই মিল নেই, বাট যাই হোক টুকটাক ভুল আছে, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা ভুল থাকতে পারে, ইজ ডাজেন্ট ম্যাটার। সেটা অ্যাকসেপ্ট করতেছে মালয়েশিয়া অবস্থানত হাই কমিশনার এই পাসপোর্টের জন্য। বাট যাদের নাম এবং বয়স তাদেরকে টোটালি ফেরত দিচ্ছে। এখন এই সকল কর্মীরা কিন্তু এই 2024 সালে এমআরপি পাসপোর্টগুলো তৈরি করতে পারবে। 24 সালের পরে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হবে তারা কোথায় যাবে ভাই? তো আমরা আজকের ভিডিওতে এইটি বুঝতে পারলাম, যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে তারা 25 সালে গিয়ে সকলের এই পাসপোর্ট করতে হবে। এখন এই পাসপোর্ট আপনি করবেন কিভাবে? যদি আপনার নাম এবং বয়সে অমিল থাকে, সেক্ষেত্রে যদিও পাসপোর্ট হাই কমিশনার থেকে আপনাকে দিয়েও থাকে, 100% ইমিগ্রেশন আপনাকে ভিসা দেবে না। কারো 2 নাম্বার ভিসা, কারো 5 নাম্বার ভিসা, কারো 6 নাম্বার ভিসা, বা 10, 12, 15 টি করে ভিসা হোক না কেন, আপনার নাম এবং বয়স যখন চেঞ্জ হয়ে আসবে এই পাসপোর্টের জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্ট ফটোকপি। আর পাসপোর্ট এমআরপি পাসপোর্ট দিয়ে এই পাসপোর্ট হবে, বাট আপনার এনআইডি কার্ডটা লাগবে। এমআরপি পাসপোর্টও লাগবে এবং এনআইডি কার্ডও লাগবে। এখন আপনার পাসপোর্ট হয়ে যাবে এনআইডি কার্ডের মতো, কারণ আপনি বাংলাদেশের নাগরিকদের কার্ড দিয়ে আপনার নতুন একটা পাসপোর্ট হবে। রেফারেন্স বা ভ্যাকেন্সি হিসাবে এমআরপি পাসপোর্ট থাকবে, সেক্ষেত্রে আপনার মালয়েশিয়াতে ভিসা লাগাতে পারবেন না। বড় টেনশন, অনেক বড় টেনশন। হয়তো কর্মী এখন বুঝতে পারতেছে না, কিন্তু আমার একটা পরামর্শ হচ্ছে, যাদের পাসপোর্টে এমআরপি পাসপোর্টের মেয়াদ এখনো পর্যন্ত এমআরপি পাসপোর্টের মেয়াদ 2 বছর আছে, বা 2 বছরের বেশি আছে, বা 3 বছর আছে, ভিসা একটা রানিং আছে, ধরেন ভিসার মেয়াদ 6 মাস, 2 মাস, 1 মাস, 6 মাস যাই আছে না কেন, কিন্তু এটার পরে আপনার পাসপোর্টে ভিসা লাগবে দুইটা ভিসা লাগবে। এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকেন, অবশ্যই আপনি একটা পাসপোর্টের জন্য, এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করে রাখবেন। হ্যাঁ, বলতে পারেন ভাই 2 বছর আগে তো এমআরপি পাসপোর্ট কম থাকলে আবেদন করতে দেয় না। আপনি করে রাখবেন, আপনি আবেদন করবেন, আবেদন করলেই আপনি একটি পাসপোর্ট পেয়ে যাবেন। আবেদন করলে আপনি যে 2 বছর, আপনার যেহেতু একটা পাসপোর্টের ভিসা রানিং আছে, আরো 2টা ভিসা লাগবে, সেক্ষেত্রে তো আপনার 2 বছরই হয়। আর এখন এমআরপি পাসপোর্টের জন্য ওরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি ইচ্ছা করলেই এমআরপির জন্য আবেদন করতে পারেন। 6 মাস, 4 মাস পর ডেলিভারি দেবে।
25-24 সালে আবেদন বন্ধ করলে 25 সালে গিয়েও ডেলিভারি পাবে এমআরপি পাসপোর্ট। তাহলে একটা ভ্যাকেন্সি হিসাবে থাকবে। মালয়েশিয়া অবস্থানত হাই কমিশনার, জানি না মালয়েশিয়া নিয়োগকর্তাগুলো আছে, তারা যদি ইমিগ্রেশনে গিয়ে তাদের পুরান পাসপোর্টের বয়স একরকম, নতুন পাসপোর্টের বয়স আর একরকম, এমআরপির একটা, এই পাসপোর্টের একটা, এটা সমাধান দিতে পারে, সব কোম্পানি দিতে পারবে না। কিন্তু হাই কমিশনার অবশ্যই আমি মনে করি এটা নিয়ে গভীরভাবে ভাবা উচিত। কারণ আমরা প্রবাসী আজকে দীর্ঘ 10-12-15 বছর হয়ে যাচ্ছে। আমরা যখন মালয়েশিয়াতে আসছি তখন বাংলাদেশে ডিজিটাল বলতে কোনো কথা ছিল না। সকলে জন্ম নিবন্ধন দিয়ে, হাতে লেখা জন্ম নিবন্ধন দিয়ে আমরা একটা পাসপোর্ট তৈরি করছি। সেই পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া এসে আজকে 10-15 বছর। তাহলে আমার বাবা মা তারাই জানতো না যে আমি সেই জন্ম নিবন্ধনটা 15 বছর আগে কোথায় রেখে আসছি, আমরা কেউ জানি না। তো সেই ক্ষেত্রে বাবা মা কি করছে, নতুন আরেকটা জন্ম নিবন্ধন ওই যখন ভোটার করতে আসে লেখা দিয়েছে, ওই নামে আরেকটা জন্ম নিবন্ধন আপনার জন্ম নিবন্ধন হয়ে রয়েছে বা ভোটার হয়ে রয়েছে না। তাহলে আপনি কি করবেন, এখন বড় ডিপ্রেশন, ভিসা নিয়ে বড় জটিলতা পড়বেন। যদি এই পাসপোর্ট ব্যাপার নিয়ে আমি কয়েকটা ভিডিও করব, কারণ আপনাদের মস্তিষ্কের মধ্যে যেতে হবে এমআরপি পাসপোর্ট যদি না দেয় আপনি ভিসা কি পাবেন কিনা, এমআরপি পাসপোর্ট যদি না দেয় এই পাসপোর্ট দেয় আপনি এই পাসপোর্ট করতে পারবেন না। যদি আপনি এই পাসপোর্ট করতে চান এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ডের সাথে বয়স মিলে যদি আপনার পাসপোর্ট হয় মালয়েশিয়া ভিসা লাগবে না। একটু চিন্তা করে দেখেন। তো এমআরপি পাসপোর্ট যাদের হাতে আছে আমি মনে করি আরেকটা চান্স নিয়ে পাসপোর্টগুলো বানানো উচিত। যাদের এই পাসপোর্ট আছে তারা তো এই পাসপোর্ট রিনিউ করবে, যাদের ম্যাটার। এমআরপি যাদের আছে তারা অবশ্যই এমআরপি পাসপোর্ট করে রাখতে পারেন। তো এটা নিয়ে আরো কয়েকটা ভিডিও আসবো, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আরো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মালয়েশিয়াতে প্রবাসী যাতে কোনো হেয়পূর্ণ কোথাও না হয়, কোনো ক্ষতিগ্রস্ত না হয়, যার জন্য আমি আছি আপনাদের সাথে। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।